ইউটিউবে সফলতা পেতে গেলে আমার এই ভিডিওটাকে দেখতে হবে প্রত্যেককেই। আর ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। শুধু আমার ভিডিও না, প্রত্যেকের ভিডিও, সামনে আসা ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। তো হে গাইজ, আমি শুক্লা। তো দেখুন বন্ধুরা, আমি আজকে চলে এসেছি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন লং ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু লং ভিডিও দিই। তো আজকে আমি দুটো রেসিপি বেসন দিয়ে একই রেসিপি করব। দেখুন বন্ধুরা, বেসন দিয়ে আলাদা আলাদা রেসিপি করব। দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। কেউ স্কিপ করলে কিন্তু দেখতে পাবেন না ভিডিওটা। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু তীর চিহ্ন করে কেটে নিয়েছি কুমড়োটাকে। তোমরা যদি এইভাবে কেউ কাটতে না পারো, যেমন থাকে কুমড়ো তেমনভাবেই কেটে নেবে, ঠিক আছে। আর দেখুন বন্ধুরা, পুঁই শাক দিয়েও কিন্তু আমি বড়াটা করে নেবো। তো কুমড়োটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু পোকা না, ভালো কুমড়ো। আর দেখুন বন্ধুরা, পুঁই শাকটাকে আমি ধুয়ে নিয়েছি। তো পুঁই শাক ধোয়া গেছে। এবার বেসনটাকে নিয়েছি, কটা কালো জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কুচি একসঙ্গে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু জল, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে বেসনটাকে ফাটাতে হবে, একটু মোটা মোটা করে, ঘন ঘন করে। তো সুন্দর ফুলে যাবে। দেখুন কি সুন্দর ফুলে গেছে আমার। তো এবার চলে এসেছি পুঁই শাকের বড়া করব। দেখুন বন্ধুরা, পুঁই শাকের রেসিপি অনেকে জানে না, হয়তো পুঁই শাকের রেসিপিটা করেনি কোনো দিনও। তো আমি করে দেখলাম। তো হেভি টেস্টি বন্ধুরা, বাড়িতে গিয়ে কিন্তু আপনারা বানিয়ে খাবেন। সত্যি ভালো লেগেছে, অসাধারণ সুন্দর হয়েছে রেসিপিটা। তো পুঁই শাকের বড়াটাকে এইভাবে পাতাগুলোকে বেসন দিয়ে চটকে, ঠিক একই জিনিস দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরে মশলা দিয়ে একই পরিমাণে মাখাতে হবে, যাতে মুঠোর মধ্যে আসে। তো দেখুন গাইস, বড়াগুলো আমার হাজব্যান্ডকে দিচ্ছি। বড়া এবার রেসিপিটা ঠিক গরম গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করবেন, দারুণ ভালোবাসা পাবেন হাজব্যান্ডের। দেখুন আমার হাজব্যান্ড এতটা পরিমাণে খুশি হয়েছে, না হেসে থাকতে পারলাম না। তো গরম লেগে গেছে রান্না টান্না করার পরে অনেক সময় ধরে, তাই হাজব্যান্ডকে বললাম যে দুটো কাঁঠাল তুলে দিন, আমি খাই। তো আমার কাঁঠাল খেতে ভালো লাগে, কিন্তু আমি তুলতে পারি না। তুলতে গেলে আঠা লাগে, হাতে আঠা লেগে যায়। তাই আঠা লাগার ভয়তে হাজব্যান্ডকে বলছি, যদি আমাকে কাঁঠালের আটিগুলো তুলে দাও তাহলে খাবো, না তুলে দিলে আমি কিন্তু খাবো না। তো দেখুন বন্ধুরা, সেই জন্য তুলে দিচ্ছে। তো যাই হোক, ওনার বউ বলে কথা, তাই তুলে দিল আটিগুলো। আমাদের কাঁঠালটা এত সুন্দর, যেমন মিষ্টি আর তেমন পুরু আর তেমন ছোট। আটিগুলো একদম ছোট, কিন্তু খাজা কাঁঠালটা এত খাজা পরিমাণে। ভিতরের আটিটা আর কি ছোট, আর এইগুলো মানে কোয়াগুলো বেশি বড় বড়। হেভি লাগলো। তো কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। আর যাদের ভালো লাগে আমাদের বাড়ি চলে আসবে কাঁঠাল খেতে। আমাদের বাড়িতে অনেক কাঁঠাল আছে। তো কেমন লাগলো ভিডিওটা, আশা করছি ভালোই লাগলো। তো আমার খাওয়াটা দেখে আমার নিজেরই হাসি লাগছে। দেখুন রাবণের মতো খাচ্ছি। আমি পরে আমার খাওয়া আমি নিজেই দেখি যে আমি কেমন খাই, কিভাবে খাই, রাবণের মতো খাই। খাজা কাঁঠাল। তো কেমন লাগলো ভিডিওটা, আশা করছি ভালোই লাগলো। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। সাপোর্ট করলে কিন্তু সাপোর্ট পাওয়া যায়, সাপোর্ট না করলে কিন্তু সাপোর্ট পাওয়া যাবে না। দেখুন কতটা পুরো আমাদের গাছের কাঁঠাল, এটা আমাদের গাছের কাঁঠাল আমাদের। আমি কত গর্ব করে বলতে পারি আমাদের গাছের পুরো পুরো কাঁঠাল। দেখুন বন্ধুরা, কপ কপ করে খেয়ে নিচ্ছে। দেখেনি তো এমন কাঁঠাল, পুরো পুরো কাঁঠাল কেউ দেখেছে? মোটা মোটা ডাসা ডাসা কাঁঠাল আমার গালে ধরে না, তাও খেয়েই যাচ্ছি রাবণের মতো। খুব ভালো তো চলো টাটা, বাই বাই, সি ইউ, বাই।